নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। এটা একটা রুই মাছ আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে নিয়ে এসছে। এটা দিয়ে একটা রেসিপি করব আমি। প্রথমে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার লবণ হলুদ মেখে নেব আমি। সুন্দর করে লবণ হলুদ মেখে নেব হাত দিয়ে। এবার মাছ ভাজা শুরু করব। মাছ ভাজার একটা নিয়ম আছে, আমি পরীক্ষা করে দেখেছি জিনিসটা। তেল গরম হলে প্রথমে একটা মাছই ভাজতে হবে, এখানে বেশি মাছ দেওয়া যাবে না। প্রথমে একটাই মাছ ভেজে নিতে হবে সম্পূর্ণভাবে, উল্টে পাল্টে পুরো ভাজা হয়ে গেলে এই মাছটা তুলে তারপর ওই তেলের মধ্যে একসাথে বেশি মাছ দিলেও আর মাছ ভাঙবে না, সবকটা মাছই আস্ত থাকবে। এবার আমি বেশি মাছ দিলেও আর মাছ ভাঙবে না। এই মাছ ভাজার যে প্রসেসটা আমি বললাম, এটা যে কোনো মাছই ভাজা যায় এইভাবে। প্রথমে একটা মাছ ভাজতে হবে, তারপর বাকি মাছগুলো ধীরে ধীরে ভাজতে হবে। তো দেখবেন এরকম করে যদি ভাজা হয় একটাও মাছ ভাঙবে না। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবার মাছগুলো আমি উল্টে নিচ্ছি। মাছেরা সবাই মিলেমিশে রয়েছে, কেউ ভাঙেনি। তুলে নেব মাছ ভাজাগুলো। আমি শুধু মাছের গাদাগুলো দিয়েই এই রেসিপিটা করছি। মশলা রেডি করব। নিয়ে নিলাম আদা, রসুন, জিরে, গরম মশলা আর কয়েকটা গোলমরিচ বেটে নিয়েছি মশলাটা। নিয়ে নেব পেঁয়াজ কুচি। এবার নিয়ে নিলাম টক দই। এর মধ্যে আমি মশলাটা রেডি করব। প্রথমে ওই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নেব। বেশি গাঢ় হয়ে গেলে এর মধ্যে একটু জল মিশিয়ে নেওয়া যায়। এবার রান্না শুরু করব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার ভেজে নেব সুন্দর করে। পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম। এই মশলাটা এবার সুন্দর করে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলাটা শুকিয়ে না আসবে, ততক্ষণ কষাতে হবে। কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেটুকু আমি ঝোল রাখবো সেটা আন্দাজ করে জল দিলাম। জলটা একটু ফুটবে, এখনই মাছ দেব না আমি। জলটা ফুটে যখন মশলা আর জল একসাথে মিশে যাবে তখন মাছগুলো সুন্দর করে পরপর আমি দিয়ে দেব। সবকটা মাছ আমি সুন্দর করে দিয়ে দেব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ফোটালেই আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। ঢেকে দিয়েছি। বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট, এবার নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা বাড়িতে করে দেখবেন এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।